তো বাঁধাকপির নতুন রেসিপি। বাঁধাকপির পাতাগুলোকে এইভাবে করে কেটে নিয়ে একটু নুন হলুদ দিয়ে জলে ভাপিয়ে রেখেছি। এখন এই বাঁধাকপিটার ভিতরে পুর ভরার জন্য একটা আলুর স্টফিং বানিয়ে রেখেছি, আর এখানে ছোলা ডালের স্টফিং বানিয়ে রেখেছি। আর এখানে একটু মশলা, দই, এখানে নারকেল কোড়া, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট রেখেছি। এখন এটার ভিতরে আমি স্টফিংগুলো ভরে নিব। ভরে এইভাবে করে মুড়ে একটা একটা করে এইভাবে করে মুড়তে হবে। এইভাবে করে সবগুলোকে মুড়ে এই যে মাছগুলো বাঁধাকপিগুলোকে এইভাবে করে মুড়ে এইভাবে আস্তে আস্তে করে মুড়তে হবে। এইভাবে করে মুড়ে সিদ্ধ হলে এমনিই নরম হয়ে যায়, এখন মুড়তে কষ্ট হবে। এই যেখানে ব্যাটার বানিয়ে রেখেছি, তেলটা এখন অল্প অল্প গরম হবে। এখন ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি তেলে মশলাগুলো দিই। মশলাটা কষানোর পরে এখন আমি দইটা দিয়ে দেব। দইটা দিয়ে খুব লাগতে হবে, না হলে দইটা ফেটে যাবে। এখন একটা একটা করে এই বড়াগুলোকে ছেড়ে দেব গ্রেভিতে। এটা একদম মাছের তরকারির থেকেও বেশি টেস্ট হয় খেতে। পেঁয়াজ রসুন দিলে আরও টেস্টি হয়। একটু ঢাকনা দিয়ে দিতে। সবজিটা হয়ে গেছে, এখন আমি দিব একটু গরম মশলার গুঁড়ো, একটু গরম মশলা আর একটু ধনা পাতা দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে। দেখো বাঁধাকপির বড়া, এই দেখো। আস্তে আস্তে উঠাতে হবে, না হয় বাঁধাকপি কত সুন্দর একটা রেসিপি। যে বাঁধাকপির রেসিপি, এই দেখো কাটলে কত সুন্দর এই পিস হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট